যেই মুহূর্তে আব্দুল্লাহর আওয়াজ শুনতে পাইলেন, নবীজি চেহারাটা একটু ঘোরাইলেন। খেয়াল করবেন, আমার নবী চেহারা ঘোরায় দেখি আব্দুল্লাহ কান্না জড়িত কণ্ঠে নবীকে সালাম দেয়। নবী আমার ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, আরে আব্দুল্লাহ, আমরা যে তোমার বাড়িতে মেহমান হইলাম, তুমি কি খুশি হও নাই? আমি তোমার বাড়িতে গেলাম, আমার পক্ষ থেকে আবু বকর উমর বারবার তোমাকে সালাম দেয়, তুমি কেন জবাব দাও না? আরে নবীজি মুখরজি কথা বলেছে, হযরতে আব্দুল্লাহ আরো বেশি কান্না শুরু করে দিছে। নবী আমার ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, কি হয়েছে? কেন তুমি কান্না করো? কেন তুমি কান্না করতেছ? আব্দুল্লাহ কান্নার কারণে ফুফি ফুফি এমন ভাবে কান্না করতেছে, মনে হয় আব্দুল্লাহর বুকটা ফেরে যাবে। হযরত আব্দুল্লাহ আবার মুখ খুলছে, ডাক দিয়া কয়, নবী গো, নবী, আমার কপাল কত ভালো, ভাগ্য কত ভালো, আজকে আমার বাড়িতে এমন 3 জন মেহমান আগমন করেছি যাদের মর্যাদা এই পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা। নবী গো, আল্লাহর পরে আপনার মর্যাদা, আর আপনার পরে দুইজন সাহাবী পৃথিবীর মাঝে সবচাইতে দামি গো নবী। এই 2 জন সাহাবী আমার বাড়িতে আগমন করেছে, কিন্তু আমি দরজা খুলে দিতে পারলাম না, আমি ব্যর্থ হয়ে গেছি। নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ কি হয়েছে? হযরতে আব্দুল্লাহ আরো বেশি কান্না করে। আমার নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, সাহাবীরা তোমার ব্যাপারে অভিযোগ দায়ের করেছে, তুমি নাকি নামাজে যাও। আরে আব্দুল্লাহ, নামাজের ভিতরে যাওয়ার পরে যেই মুহূর্তে আমি সালাম ফিরাই, ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালামটা ফিরাইতে দেরি হয় রে আব্দুল্লাহ, তুমি দৌড়াইয়া বাড়িতে চলে আসো। এর কারণ কি? হযরত আব্দুল্লাহ তখন ডাক দিয়া কয়, নবী গো, এখন তাহলে আমাকে বলতেই হবে, এত এক হৃদয় বিদারক কাহিনী। নবী গো, আপনি জানেন ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমি আব্দুল্লাহর কোনো সম্পদের অভাব ছিল না। না নবী, আমার টাকা পয়সার কোনো অভাব ছিল না, আমি ছিলাম ধনী মানুষের সন্তান, আমার বাবাও ধনী, আমার চাচারাও ধনী, আমার পুরা বংশের মানুষ ধনী, আমার কাপড়ের কোনো অভাব ছিল না। সকালবেলা এক কাপড় লাগাইতাম, বিকালবেলা এই কাপড় আমি আর লাগাইতাম না, আবার সেই কাপড় পরিবর্তন করতাম। কিন্তু নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি আব্দুল্লাহ এত গরিব হয়ে গিয়েছি, বাবার সম্পদ থেকে আমি বঞ্চিত হয়েছি, এমনকি আমার আত্মীয় স্বজনেরা আমার সব কিছু তারা আমাকে চিনিয়ে নিয়েছে, এই মুহূর্তে আমার কিচ্ছু নেই। নবী গো, ও নবী, অবস্থা আমার এত নাজুক, আমার দেখে যে এক জোড়া পোশাক লাগাবো এই পরিমাণ ক্ষমতা আমার নেই, শুধুমাত্র এক টুকরা লজ্জাস্থান ঢাকার মতো কাপড় আছে। নবী গো, এই এক টুকরা লজ্জাস্থান ঢাকার কাপড় দিয়া আমরা স্বামী আর স্ত্রী 2 জন পালা বদল করে নামাজের টাইম আসলে নামাজ আদায় করি। নবী গো, আমার যে এক জোড়া কাপড় এই ক্ষমতা আমার নাই, শুধু আছে এক টুকরা কাপড়, এই এক টুকরা কাপড় আবার পালা বদল করে স্বামী আর স্ত্রী 2 জনে মিলে নামাজ আদায় করি। কেমনে জানেননি? নামাজের টাইম যখন আসে, ইয়া রাসূলুল্লাহ, কোন রকম সাতরটা দেখি, লজ্জাস্থানটা দেখি গো নবীজি, আমি আপনার পিছনে নামাজ আদায় করতে যাই, আর আমার স্ত্রী কোথায় থাকবে? যেহেতু কোনো কাপড় দিতে পারে না, এই জন্য ঘরের ভিতরে আমি একটা গর্ত খুঁড়ে রেখেছি। আমি আমার স্ত্রীকে ওই ঘরের ভিতরে, গর্তের ভিতরে ঢুকাইয়া নামাজের টাইম আসলে পরে আমি মসজিদে নববীতে চলে যাই। আমি যখন যাই, আমার স্ত্রী ডাক দেয়া কয়, প্রাণের স্বামী গো, ও প্রাণের স্বামী, তুমি শুধু একটা নামাজ পড়বা, নামাজ পড়ে তুমি আল্লাহ তৈরি জান্নাতে চলে যাইবা, আর আমি কি যাব না? আমাকে জান্নাতে যাওয়ার জন্য কি সহযোগিতা করবা না? স্বামী গো, তুমি একটা নামাজ পড়লে হবে না, আমাকে সুযোগ দিতে হবে। তাই আমি কি করব? আমি আমার স্ত্রীকে গর্তের ভিতরে ঢুকাইয়া আমি চলে যাই, আমি গিয়া আপনার পিছনে নামাজ আদায় করি। নামাজ শেষ হইতে দেরি হয়, আমি একটা দৌড় মাইরা বাড়িতে আসতে
যেদিনই হয় না সকল সাহাবীরা আপনার সামনে বসে থাকে, আমি বসে থাকতেই পারি না, আমি দৌড়ায় চলে আসি, এসে আমি আমার স্ত্রীকে আমার দেহের কাপড়টা দিই, দিয়া আমি গর্তের ভিতরে ঢুকে যাই, স্ত্রী দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করে। ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য দিনের তুলনায় আজকেও ব্যতিক্রম নয়। নামাজটা শেষ করে যেই মুহূর্তে এক টুকরা কাপড় পালা বদলের টাইম হয়ে গেল, আমি আমার স্ত্রীকে এক টুকরা কাপড় দিলাম, স্ত্রী নামাজে দাঁড়াইছে, আমি গর্তের ভিতরে ঢুকিয়েছি, এমনিতেই আমি শুনতে পাই হযরত আবু বকরের আওয়াজ, নবী গো, আবু বকর আমার দরজায় কড়া নাড়তেছে, আমি কি করব? আমার দেহে কাপড় নাই, লজ্জাস্থান ঢাকার মতো ব্যবস্থা নেই, আমার স্ত্রী কোনো রকম লজ্জাস্থানটা রেখে নামাজ আদায় করতেছে, নামাজের গুরুত্ব বেশি, তাই আমি কি করব? আমি আওয়াজ শুনি কিন্তু জবাব দিতে পারি না, না গো নবী না, আমার কলিজা পেড়ে যাচ্ছি, আবু বকর বারবার সালাম দেয় কিন্তু আমার কষ্ট হচ্ছে, আবু বকর সালামটা পর্যন্ত সালামের জবাবটা দিতে পারছি না, আবু বকরের পরে পালাক্রমে হযরত ওমরের আওয়াজ শুনতে পাচ্ছি, ওমরও সালাম দেয় একবার দুইবার তিনবার, কিন্তু আমি তো সালামের জবাব দিতে পারছি না, নবী গো, তাই আপনি আমার বাড়ি থেকে কষ্ট পেয়ে চলে আসছেন, আমি বুঝতে পেরেছি আপনি কষ্ট পায়েন না, আপনি যদি কষ্ট পান কিয়ামতের কঠিন ময়দানে আমার জন্য জাহান্নামের আগুন অবধারিত, আমি জান্নাতের আশা করতে পারি না, আপনার সুপারিশ ছাড়া আমি জান্নাতের সুঘ্রাণ পাবো না। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার পক্ষ থেকে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন আপনি আমাকে ক্ষমা করে দিন। নবীজি মুহূর্তে কথা শুনেছেন, রহমতের নবী চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, আমার নবীজি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, আর দুইটা হাত বাড়ায় দিয়া আব্দুল্লাহকে ডেকে বলেন, আব্দুল্লাহ আয় আয় আমার বুকে আয়। নবীজি আব্দুল্লাহকে বুকে জড়ায় নিলেন, বুকে জড়ায় দিয়া আব্দুল্লাহর কপালের ভিতরে চুম্বন দিলেন, আর ডেকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, তুই কি শুনাইলি এই নামাজের জন্যে আমি নবী কত মায়ের খাইছি, তাই ফিগিয়া নামাজের দাওয়াত দেওয়ার কারণে তাই দুষ্ট কাফেররা আমাকে এত কষ্ট দিয়েছি, আমার বদন মুবারকে পাথরের কণা দিয়া ওরা যখন আঘাত করেছে আমার দেহ বেটে দেহ মুবারক থেকে রক্ত ঝরতে শুরু হয়ে গেছে, আমার আল্লাহ পর্যন্ত না বরদাস্ত করতে পারে নাই, আল্লাহ জিবরিলকে পাঠায় দিয়েছে, জিবরিল যাও আমার বন্ধুকে তাইবাসী এত কষ্ট দিল, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। হযরত জিবরিল এসে ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, একবার আপনি অর্ডার করুন, তাইফের দুই দিক থেকে দুইটা পাহাড় চাপিয়ে দিয়ে তাইবাসীকে ধ্বংস করে দিই। রাসূল বলেন, আমি তখন তাইবাসীকে কোনো বদদুয়া দেই নাই, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তাইফে মাই রেখেছি। আব্দুল্লাহ রে, তোমার নামাজের প্রতি পাবন্দি দেখে আজকে আমার কলিজাটা, আমি বিশ্ব নবীর কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। রাসূল বলেন, আব্দুল্লাহ, নামাজের প্রতি তোমার এত গুরুত্ব, তুমি নামাজকে এত ভালোবাসো, এই এক টুকরা লজ্জাস্থান ঢাকার কাপড় দিয়া পালাক্রমে স্বামী আর স্ত্রী দুইজন কাপড় পরিবর্তন কইরা এক টুকরা লজ্জাস্থান এক টুকরা কাপড় দিয়া তুমি নামাজ আদায় করো, তোমার বুঝি কাপড়ের এত ভাব। আর সাহাবীরা আমার কাছে অভিযোগ দিছে, তুমি নামাজে গিয়ে দৌড়ায় চলে আসো, তোমার ভিতরে নেফাকি ঢুকে গেছে। আসলে আমার সাহাবীরা বুঝে নাই। রাসূল বললেন, আব্দুল্লাহ চলো মসজিদে নববীতে চলো। আল্লাহু আকবার বলুন। আমার নবীজি আবার আব্দুল্লাহকে নিয়ে মসজিদে নববীতে গেলেন। উপস্থিত সাহাবীরা যারা ছিল সকলের সামনে আমার নবীজি এই ঘটনাটা খুলে বললেন। আরে মুমিন, আমার নবীজি যে মুহূর্তে এই ঘটনা সাহাবীদের সামনে খুলে বলছি, সাহাবীরা পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারে নাই। সাহাবীরা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী গো, ও নবী,
আমরা আব্দুল্লাহর ব্যাপারে কি ধারণা করলাম আর কি হইল? আব্দুল্লাহকে বলুন, আব্দুল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। নবী বলেন, আব্দুল্লাহ তোমার ভাইয়েরা বুঝতে পারে নাই, তুমি তাদেরকে ক্ষমা করে দাও। হযরত আব্দুল্লাহ কয়, নবী গো, ক্ষমা চাইতে হবে না, আমি এমনিতেই তাদেরকে ক্ষমা করে দিয়েছি। এবার আমার নবীজি উপস্থিত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা শোনো, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো আমার গরিব সাহাবী আব্দুল্লাহকে কাপড় হাদিয়া দিবা? আল্লাহু আকবার বলেন। নবী যে মুহূর্তে কথা বলেছে বলতে দেরি হয়েছে, সাহাবীদের ভিতরে কাপড় হাদিয়া দেওয়ার প্রতিযোগিতা শুরু হইতে দেরি হয় নাই।